প্রায় আমি সারা বছরই বেগুনের গাছ লাগাই। তো বেগুনের গাছে আজকে কিছু পরিচর্যা করে দেবো। কয়েকদিন আগে যে বেগুনের গাছ লাগিয়েছিলাম, ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, সবগুলো মিলিয়ে কিন্তু আজকে পরিচর্যা করব, প্লাস হচ্ছে গাছে খাবার দেবো। এই নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। পুরো ভিডিওটা দেখলে হয়তো ছোটো গাছে কীভাবে পরিচর্যা করতে হয় সেটা বুঝতে পারবেন। তো সকাল সকাল আমি আজকে বাগানে চলে আসি। বাগানে এসে কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছি। গাছগুলাকে দেখে তো অনেক অনেক খুশি খুশি লাগতেছে, কারণ গাছগুলো অনেক বেশি সবুজ 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 হয়ে গেছে, কারণ বৃষ্টি পেয়ে একদম অনেক হেলদি হয়ে উঠেছে গাছগুলা। আর একদম ভোরবেলায় কিন্তু আজকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পানি পেয়ে আলহামদুলিল্লাহ গাছগুলো অনেকটাই সবুজ হয়ে গেছে। এখানে নতুন সদস্য এসেছে আমার বাগানে, সিসিঙ্গা গাছে কিন্তু সিসিঙ্গা আসা শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঝিঙ্গাগুলো তো আমি সবগুলো ব্যাগিং করে দিয়েছি। আর ঝিঙ্গা তো দেখতেই পারছেন আমার বাগানে কীরকম ঝিঙ্গা এসেছে। তো এখানে সবগুলো ঝিঙ্গা গাছের গোড়াগুলো আমি হচ্ছে সিজিঙ্গা গাছের গোড়াগুলো সব মালচিং করে দিয়েছি। কারণ মালচিং করে দেওয়ার কারণ একটাই হচ্ছে, কয়েকদিন আগে কিন্তু গাছে অনেক রোদ ছিল, আর রোদের মধ্যে কিন্তু গাছে দুইবেলা পানি দেওয়ার পরেও কিন্তু গাছ একদম ঝিমায় যায়। তো হচ্ছে ওই জন্য আর কি মালচিং করে দিয়েছে, যাতে মাটির আর্দ্রতা একটু বজায় থাকে, পানির পরিমাণটা একটু কম লাগে। আর আজকে সকাল সকাল কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো আজকে তাই ভিজা ভিজা সব গাছের গোড়া আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক হেলদি হয়েছে। আর এখানে দেখেন যে আমার বেগুনের যে গাছগুলো লাগাইছিলাম, তো বেগুনের গাছের গোড়ায় দেখেন অনেক হচ্ছে আগাছা জন্মেছে, এগুলোকে আজকে পরিষ্কার করে দিচ্ছি। লাগানোর পর থেকে এখন পর্যন্ত দেখেন কোনো খাবার দেয়নি, গাছগুলো অনেকটাই হেলদি আছে। তো এদিকে দেখেন আমার ছোট ছোট মরিচ গাছে কত সুন্দর মরিচ ধরেছে, আর এই মরিচ গাছগুলো তো আমার অনেক অনেক বেশি প্রিয়। আর বাগানে যদি আমি তো কয়েকদিন আগে যে বাবার বাসায় ছিলাম, তো বাগান ছেড়ে কয়েকদিন থাকার কারণে কিন্তু বাগানে অনেক কিছু কাজ জন্মে গেছে। তো এখানে হচ্ছে আমার একটা 5 লিটার তেলের বোতলে দেখেন কীরকম মরিচ ধরেছে, তাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন ছোট ছোট বোতলে কীরকম মরিচ ধরেছে। আর এখানে তো আমার সেই কিউট কিউট মরিচগুলো, তো আপনারা দেখতে পাচ্ছেন বাগানে কিন্তু অনেক মরিচ গাছ আছে, কিন্তু কোনো মরিচ গাছের পাতায় কিন্তু আমার কোঁকড়ানো না। দেখেন কত সুন্দরভাবে বাড়তেছে এগুলা। আর এই ড্রাগন গাছের সঙ্গে যে এই মরিচ গাছগুলো শুধুমাত্র লাগিয়ে দিয়েছি, তাতেই দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। আর এই সময় এই বর্ষাকালীন সময় কিন্তু মরিচ গাছে তেমন একটা কোনো সমস্যা হয় না, যদি শুধুমাত্র খালি পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি একটু ভালো থাকে, তাতেই কিন্তু মরিচ গাছ অনেক ভালো হবে। তো বাগানের এদিকে চলে আসলাম। এদিকে দেখেন আমি যে কয়েকদিন আগে যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম কীরকম অবস্থা হয়েছে। যেহেতু সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির মধ্যে কিন্তু গাছগুলো একটু হেলে হেলে গেছে। তো এখন দেখতেছেন যে কতগুলো আগাছা জন্মেছে, আগাছাগুলো আমি এখন পরিষ্কার করে দেবো। প্লাস হচ্ছে এখানে মাটির সঙ্গে একটু খাবার দিয়ে দেবো। মাটি দেওয়ার একটাই কারণ হচ্ছে, মাটির সঙ্গে যদি একটু খাবার মিক্সার করে দেয়, তাহলে কিন্তু গাছটা অনেকটা হেলদি হয়ে উঠবে। আর গাছটা যেহেতু হেলে হেলে গেছে, তো গাছটা অনেকটা স্ট্রং থাকবে। এই জন্য আমি মাটির সঙ্গে একটু খাবার দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গাছের গোড়া পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি এখন খাবার দিয়ে দেবো। খাবার হিসেবে এখানে নিয়েছি সাধারণ মাটি, আর এই সাধারণ মাটির সঙ্গে কিন্তু খাবার মিশ্রিত মাটি ছিল এটা। আর এখানে হচ্ছে পুরনো গোবর সার, একটু সরিষার খোল গুঁড়ো নিয়েছি। তো এখন আমি সবগুলো খাবার একসঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দেবো। আর প্রত্যেকটা গাছে কিন্তু আমার যে হাতের বাটিটা আছে, তো এক বাটি করে আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু গাছটাকে একটু সোজা করে দিচ্ছি, কারণ যেহেতু গাছগুলো একটু হেলে হেলে গেছে, এই জন্য গাছগুলোকে একটু সোজা করে দিচ্ছে। আর এই মাটিটা দিলে কিন্তু গাছটা অনেকটা হেলদি হয়ে উঠবে, যেহেতু খাবার মিশ্রিত মাটি। আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু আমার সবগুলো গাছের মধ্যে খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে, আর গাছগুলো অনেকটা সোজা করে দিলাম। এখন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে গাছগুলো। আর এদিকে দেখেন আমার যে বেগুনের গাছগুলো ছিল, সেই বেগুন গাছগুলোর মধ্যে সেম খাবারই দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ এই খাবারগুলো পাওয়ার পরে কিন্তু গাছগুলো অনেকটা হেলদি হয়ে উঠবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। তাই নেক্সটে আমি কি খাবার দিব সে নিয়েও থাকবে ভিডিও। গাছগুলো যে 1 সপ্তাহের মধ্যে কীরকম হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।